ফিরলাম বিরতির পর। বাঘিনী জিনাতকে কদিন আগেই কিন্তু আটক করা হয়েছিল, বা বাংলা সরকারের বাংলা প্রশাসন তাকে আটক করেছিল, এবং তারপরে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে বাঘের আতঙ্ক ফের, এবং ঝাড়খণ্ড সীমানা যে লাগোয়া এলাকাগুলো রয়েছে বা সেখানেই কিন্তু বাঘের আতঙ্ক রয়েছে। রয়্যাল বেঙ্গলকে উদ্ধারে ওড়িশা সরকারকে বিশেষ অনুরোধ মমতার। গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, টেলিফোন লাইনে জুড়ছেন। অঙ্কিতা, একদমই তুমি যে কথাটা প্রথমেই বলছিলে যে জিনাতের খবর আমরা দেখেছিলাম, যে জিনাতকে কিছুদিন আগেই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় উড়িষ্যায়। তার মধ্যে কিন্তু আবার একটি রয়্যাল বেঙ্গল টাইগার, সে কিন্তু এবার ঘোরাফেরা করছে। কোথায় ঘোরাফেরা করছে? সে কিন্তু তার জঙ্গল বদল করেছে। ইতিমধ্যেই সরাইকেলা খাটোয়া জেলার চান্দিল থানার বালিডি জঙ্গলে এই ভাগটি আগে ছিল, কিন্তু আজ সকালে ডালমা পাহাড়ের দিকে যে চাষের জমিগুলি রয়েছে সেই চাষের জমিতে নাকি এবার সেই বাঘের ছাপ পাওয়া গেছে। রীতিমতো চাঞ্চল্য, এবং সেই ছবিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে যেখানে পায়ের ছাপ রয়েছে, এবং ওই চাষের জমির পাশেই NH-33 এবং তার পাশে পাতা টোল প্লাজা রয়েছে। তাই প্রায় একটা বলা যায় যে একটা লোকালয়, আর এই লোকালয়ের কাছে এবার কিন্তু চলে এসেছে বলাই যেতে পারে। আর তার ফলে ক্রমশ ইতিমধ্যে বাংলায় কিন্তু ফের বাঘ ঢুকে পড়ার যে একটা জোরালো সম্ভাবনা তা তৈরি হয়েছে। তবে এই বিষয়ে বিশেষজ্ঞরা যা বলছে তা হলো বাঘটি পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বা পাহাড়তলির দিক অথবা দক্ষিণ পুরুলিয়ার বন্দোয়ানের দিকে ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে বাঘটির রেডিও কলার এই মুহূর্তে নেই, যে কথা বন দপ্তর থেকে আমরা জানতে পেরেছি। তাই গতিবিধি সবসময় ট্র্যাক করা সম্ভব হচ্ছে না। অনেকেই বলছেন যে ঝাড়খণ্ডের বন বিভাগ খাড়ের গাদায় সুচ খোঁজার মতো একটা দশা হয়ে রয়েছে। ইতিমধ্যেই পালামো টাইগার রিজার্ভের যিনি বিশেষজ্ঞ রয়েছেন তিনি বলছেন যে বাঘের গতিবেগ নিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। তবে দেখো, আজ গঙ্গাসাগরের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে বাংলার সীমানায় বাঘের যে আনাগোনা তা নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে বাংলার মুখ্যমন্ত্রীকে। তিনি বলেছেন যে এখানকার মানুষেরা এদিকে বাঘ এবং অন্যদিকে কুমিরের সঙ্গে লতা বাঘ পাঁচটা জঙ্গল পাঁচটা জেলা পেরোলো। 5 দিন আতঙ্কে ছিল, ছোটদের স্কুল বন্ধ ছিল। আমরা উদ্ধার করলাম, আমাদের প্রশাসন এবং বন বিভাগ সকলে মিলে অমনি দিনরাত শোনাচ্ছে যে ফেরত দাও ফেরত দাও আর কি দিয়ে দিলাম। তো এই বিষয়গুলি কিন্তু আজ মুখ্যমন্ত্রী বলেছেন। দেখো, উড়িষ্যার বন দপ্তরের বিরুদ্ধে এরপর কিন্তু এক প্রকার ক্ষোভ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি একেবারে কোট বলেছেন, আমরা একটা চলে এসেছি, আমরা তো তোমাদের জঙ্গলে খেয়াল রাখবে, দুঃখিত তোমরা তো তোমাদের জঙ্গলের খেয়াল রাখবে, যাতে আমাদের বাঘ আমাদের এখানে কোনোভাবেই না আসে, বা তোমাদের বাঘ যেন তোমাদের জায়গাতেই থাকে, সেটা যেন কোনোভাবে অন্য রাজ্যে না আসে, সেই বিষয়টা যেন লক্ষ্য রাখার দায়িত্ব তো শুধুমাত্রই আপনাদের। সে কথাই কিন্তু বলেছেন আজ মমতা। অন্যদিকে যেভাবে আতঙ্ক ছড়িয়েছে সে কথাও তিনি বলেছেন। দেখো, এমনিতেই হাতির সংখ্যা বেড়ে গেছে এবং হাতি নিয়ে নানা দেশে নানা পরিকল্পনা চলছে। তবে এবার হাতির জন্মের হার অনেক বেশি, খাদ্য দিতে সমস্যা। অন্যদিকে ধান খেতে ভালোবেসে চলে আসছে, রাস্তায় চলে আসছে, বনকর্মীদের এই বিষয়গুলি সামলাতে হচ্ছে। অন্যদিকে তিনি ওড়িশা সরকারকে বলছেন যে উদ্ধার করে নিয়ে যেতে। এখন আবার যদি এই আতঙ্ক সহ্য করতে হয় তবে কি করবে এবার বনকর্মীরা? কারণ পশ্চিমবঙ্গের বনকর্মীরা এই মুহূর্তে কিন্তু বাঘ সামলাতে ব্যস্ত রয়েছে, বা অনেক সময় হাতিদের সামলাতে তারা ব্যস্ত থাকে। তার মধ্যে যদি অন্য রাজ্য থেকে বাঘ এবার পশ্চিমবঙ্গে প্রবেশ করে সেক্ষেত্রে একটা বড় সমস্যা হতে পারে। তাই আজ মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো তিনি অনুরোধ করলেন যে উড়িষ্যা সরকার, উড়িষ্যা প্রশাসন যেন এই বিষয়টা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে। কারণ বনকর্মীদের 9 দিনের চেষ্টায় আমরা দেখেছিলাম যে জালবন্দি হয়েছিল জিনাত, সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়্যাল বেঙ্গল টাইগারকে উদ্ধার করা হয়, এরপর তাকে উড়িষ্যার প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। সেই আতঙ্ক কাটতে না কাটতেই ফের কিন্তু বাংলা জুড়ে সীমান্তের একেবারে কাছাকাছি আরো একটি রয়্যাল বেঙ্গল টাইগার। এবার তাকে উদ্ধারের জন্য কিন্তু প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে যে দক্ষ বনকর্মীদের পাঠিয়ে সে বাঘকে উদ্ধার করা হয় সেই বিষয়টার দিকে যেন জোর দেয় বা নজর দেয় উড়িষ্যা প্রশাসন। কারণ সকালে যে ছবি দেখা গেছে যে যেখানে চাষবাস করা হয় চাষের জমি, সেখানে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে, আর যে জায়গায় পায়ের ছাপ পাওয়া গেছে সে জায়গায় এখন
বন্দ্যোপাধ্যায় দাবি রেখেছেন যে নিজের দেশের বাঘ, নিজের দেশের পশু যেন নিজেই সামলে রাখেন, কারণ পশ্চিমবঙ্গ একটা বড় জায়গা, এখানেও প্রায় সময় হাতির তাণ্ডব হয়, বাঘ অনেক সময় বেরিয়ে যায়, সেগুলো সামলাতে হয়। সেক্ষেত্রে অন্য রাজ্যের যদি বাঘ সামলাতে হয়, তবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বনকর্মীদেরও রীতিমতো নাজেহাল হতে হবে। তাই এই বিষয়টা যেন ওড়িশা প্রশাসন নজর দিয়ে দেখে, তারও কিন্তু আহ্বান আজ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুমন্ত। ধন্যবাদ অঙ্কিতা। অর্থাৎ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে ওড়িশা সরকারকে বিশেষ অনুরোধ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ সীমানার কাছে ফের একবার বাঘের আতঙ্ক এবং ঝাড়খণ্ডের মানুষ এই মুহূর্তে সেই বাঘের আতঙ্কে একেবারে সিটিয়ে রয়েছেন। সুতরাং আগামী দিনে যাতে আরো একবার কোনো জিনাতের কেস না হয়, সেই বিষয়ের যাতে পুনরাবৃত্তি না হয়, সেই বিষয়টিকে মাথায় রেখেই হয়তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই উড়িষ্যা সরকারের কাছে বিশেষ অনুরোধ রেখেছেন এবং ঝাড়খণ্ড সহ যে সমস্ত সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে সেই সীমান্তবর্তী অঞ্চলের বাইরে যেন কোনোভাবেই বাঘ বেরিয়ে আসতে না পারে এবং সেই সমস্ত রাজ্যের প্রশাসন, সরকার তারা যেন যথাযথ ব্যবস্থা নেয়, সেই বিষয়টি কিন্তু একবার মনে করিয়ে দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।